আসসালামু আলাইকুম। আজকে আমাদের বাড়িতে ফাউমি মোরগ জবাই করা হয়েছে এবং রুটি বানানো হবে। ফাউমি মোরগ এবং আটার রুটি। আটা কারা হচ্ছে, রুটি বানানো হয়েছে। এখন ফাউমি মোরগের গোস্ত কষানো হবে। সেই সুন্দর মোরগ, ফাউমি মোরগের গোস্ত এখন কষানো হবে। তাই চুলার পার কড়াই দেওয়া হয়েছে, ময় মশলা কষানো হয়েছে। এখন গোস্ত দিয়ে নাড়াচাড়া করা হচ্ছে, অনেকক্ষণ ধরে কষাচ্ছে। সুন্দর একটা কালার এসেছে গোস্তটা খুবই তরতাজা একটা কালার চলে এসেছে গোস্তর, খুব সুন্দর। মাশাল্লাহ মাশাল্লাহ। মাটির চুলায় গোস্ত রান্না করলে অনেক মজা লাগে খাইতে। তারপরে যদি হয় বাড়ির মোরগ, খাইতে অনেক টেস্টি, সেই সুন্দর। এটা রোজার নানি বাড়ির মোরগ, রোজার নানি পোষেছে আমার দেশে সহবরাত হিসাবে। তা আমরা রান্না করে খাচ্ছি। মাংসর কালার মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। তারপরে মাংসের ভিতরে দেয়া হচ্ছে আলু, নতুন লাল আলু দেয়া হচ্ছে, ছোট ছোট লাল আলু। সেই টেস্টি, সেই মজা। মাংসর কালারই চেঞ্জ হয়ে গেছে। আলু গোস্তের ভিতরে আলু দিলে আলুটা খেতে ভালোই লাগে, সেই স্বাদ লাগে। আসলে এই ভিডিও খুব লম্বা হয়ে যাচ্ছে, আপনারা একটু মেহেরবানি করে কষ্ট করে একটু দেখবেন। এই যে গোস্ত কষানো হয়ে গেছে, এখন গোস্ত নাড়াচাড়া করা হচ্ছে। গোস্তটার দেশি ফার্মি মোরগের খালি হাড়ই দেখা যায়, কিন্তু গোস্ত দেখা যায় না। কিন্তু ওই হাড় খাতে যে টেস্ট, সেই টেস্ট। এই যে দেখেন, সব হাড় কিন্তু গোস্ত নাই, কিন্তু এই হাড়ের ভিতরে আছে মজা, সেই মজা। যে খাবে সেই বুঝবে, খেতে ভারী মজা। গোস্তটা আসলেই অনেকক্ষণ ধরে কষানো লাগবে। ফাউমি মোরগের গোস্ত আবার শক্ত হয়, তো এখন পানি দেয়া হয়েছে গোস্তের ভিতরে। গোস্তের যাকে বলে ঝোল, ঝোলটা দিয়ে দেওয়া হয়েছে। এখন ঝোল দিয়ে ঢেকে দেয়া হবে। তারপরে দেখুন গোস্ত পড়াই হওয়ার দিক। মাশাল্লাহ, কালার সেই হয়েছে গোস্ত একটু নাড়ি দেওয়া লাগবে, নাড়ি দিলেই বুঝতে পারবেন কতটা জুসি। আসলে গোস্তর কালারই চেঞ্জ হয়ে গেছে। এখন ভাজা মশলা বাটা হয়েছিল, সেটা দিয়ে দেওয়া হলো। দিয়ে এখন গোস্তটা নাড়ি দেওয়া হবে। আর বেশিরভাগ আমাদের গ্রামের রান্না এভাবেই হয়, এইভাবেই বাটা মশলা দিয়ে রান্না করা হয়, অনেক সুস্বাদ হয়। ঠিক আছে, আপনাদের কোথায় কিভাবে রান্না হয় সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। কোথায় কিভাবে রান্না হয় আমাদের কমেন্টস বক্স খোলা আছে, সেখানে আপনারা জানাবেন। আর আমাদের গ্রামে এভাবেই রান্না হয়। ফাইনালি রান্না কমপ্লিট। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।